नदिया जिला कार्यालय में सत्तारूढ़ दल के भ्रष्टाचार के खिलाफ एक महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। इस अवसर पर रानीघाट लोकसभा के सांसद जगन्नाथ सरकार ने तृणमूल कांग्रेस पर गंभीर आरोप लगाए और कहा कि पार्टी के नेताओं द्वारा किए जा रहे विस्फोट, उग्रवाद और आपराधिक गतिविधियों के कारण राज्य की कानून व्यवस्था पूरी तरह से प्रभावित हुई है। उन्होंने मुख्य चुनाव आयुक्त को पत्र लिखने और तृणमूल कांग्रेस की मान्यता रद्द करने की भी मांग की। इस प्रेस कॉन्फ्रेंस में रानीघाट दक्षिण सांगठनिक जिले की अध्यक्ष अपर्णा नंदी भी उपस्थित थी। सांसद ने तत्कालिक कदम उठाने का आग्रह किया है ताकि राज्य में शांति और कानून व्यवस्था बहाल की जा सके। आज একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের কাছে এক অতি আশ্চর্য লাগছে। আমরা দেখতে পাই সারা পৃথিবী জুড়ে বহু সংগঠন সৃষ্টি হয় তার উদ্দেশ্য সাধনের জন্য। প্রথমে যখন সংগঠন সৃষ্টি হয় তার উপর কোনো বিধি নিষেধ থাকে না, হয়তো ভালো কাজ করার জন্যই দলটা সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীকালে যখন তার চরিত্র নষ্ট হয়ে যায়, অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়, তখন সেই দলটাকে সরকার বা যার শাসিত অধীনে সেই সংস্থা তাকে নিষিদ্ধ ঘোষণা করে। আমরা দেখতে পাই বহু জঙ্গি সংগঠন, ইসলামিক জঙ্গি সংগঠন, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন, ইসলামিক স্টেট অর্গানাইজেশন, বামপন্থী বহু সংগঠন আছে যারা নিষিদ্ধ, নকশালি সংগঠন এবং খালিস্তানের পক্ষে যারা আন্দোলন করে তাদেরও বহু সংগঠন নিষিদ্ধ করা হয়। সমস্ত সংগঠনগুলো প্রথমে এদের চরিত্র সমাজের কল্যাণের জন্য, দেশের জন্যই সৃষ্টি হয়, কিন্তু তখন যখন সেই সংগঠন সমাজ কল্যাণ থেকে, রাষ্ট্র কল্যাণ থেকে ক্ষতি সাধন করতে থাকে তখন তাকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার বা স্বশাসিত সংস্থা। আমার প্রশ্ন এখানটায় যে তৃণমূল কংগ্রেস নামক দলটি সৃষ্টি হয়েছিল রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষ শাসনের জন্য, কিন্তু তাদের যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি একের পর এক, আজকে যে জঙ্গি সংগঠনগুলো নিষিদ্ধ হয়েছে, যত অবৈধ কাজ করেছে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করেছে তৃণমূল অবৈধ কাজ করেছে। সমস্ত প্রায় জঙ্গি যোগ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আমরা দেখতে পাই যে যত বিস্ফোরণ ঘটেছে, এখানে আমি তালিকা কয়েকটা বলে দিচ্ছি, প্রমুখ তালিকাগুলো, যেটা হচ্ছে খাগড়াগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ পর্যন্ত একাধিক জঙ্গি সংগঠন তারা এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। যেমন বর্ধমানের খাগড়াগড়, ভূপতিনগর, মেদিনীপুর এবং রাজকুমার মান্নার বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে তৃণমূলের। এগরা বিস্ফোরণ, সন্দেশখালীর শেখ শাহজাহানের নেতৃত্বে যে অবৈধ কর্ম, রাষ্ট্রীয় মদত, এবং আমরা দেখেছি সর্বোপরি জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি তিনি যখন আসেন তার ওপর কিভাবে সশস্ত্রভাবে অ্যাটাক হয়েছিল, এগুলো যেমন চলছে, তেমনি মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে, যে দাঙ্গার ঘটনা, সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণও ঘটেছে মুর্শিদাবাদে। নদিয়া জেলায় ইদানিং দেখা গেছে যে একজন জনপ্রতিনিধি তৃণমূলের, যে কিনা ব্লকের সহসভাপতি, তিনি তার নিরাপত্তা রক্ষীকে গুলি চালিয়ে বসলেন। তৃণমূলের জেলা সভাপতি ছিল, তিনি নিদান দিচ্ছেন পুলিশের ওপর বোমা মারো। এক আশ্চর্য, বিরোধীদের ওপর বোমা মারো, সাপের গর্তের বিষ ঢুকিয়ে মারো, বিরোধীরা সাপ তুলনা করছে। এইরকম
নিষিদ্ধ কথাবার্তা বলছে। সর্বোপরি আরো আশ্চর্য লাগে যে সংগঠনটা আমরা জানি গণতান্ত্রিক, সেই সংগঠনের